রংপুরে 4 হত্যাকাণ্ড নিয়ে নতুন তথ্য দিয়েছে মেট্রোপলিটন পুলিশ। মাদক সেবন দেখে ফেলার পাশাপাশি জমি সংক্রান্ত ক্ষোভ থেকে সাবেক শিক্ষক গণপতি ও তার স্ত্রী সহ 2 সন্তানকে হত্যা করা হয়েছে। এ সময় ধর্ষণ নয় বরং শ্বাসরোধেই 4 জনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। এর আগে আদালতে আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের দেয়া 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি তুলে ধরেছেন তিনি। অন্যদিকে সঠিক তদন্তের মধ্য দিয়ে 4 হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচনের দাবি জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রংপুরে 4 হত্যাকাণ্ডের বিষয়ে একের পর এক বেরিয়ে আসছে তথ্য। হত্যা, ধর্ষণ ও মাদক সেবন, এই 3 বৃত্তে ঘুরপাক খাচ্ছে তদন্তের বয়ান। সভা, সেমিনার ও রাজনৈতিক বক্তৃতা বিবৃতিতে উঠে আসছে ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি। বৃহস্পতিবার সকালে হত্যাকাণ্ডের সবশেষ তথ্য নিয়ে মেট্রো পুলিশ কমিশনার অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন করে পুলিশ। এ সময় ধর্ষণ নয়, আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ 4 জনকে শ্বাসরোধ করেই হত্যা করেছে বলে জানান বিভাগীয় পুলিশ কমিশনার। এ সময় পোস্টমর্টেম রিপোর্টে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলেও জানান তিনি। কোনো ধর্ষণের আলামত পাওয়া যায় না, আর অ্যাসফিক্সিয়া বা গলায় শ্বাসরোধ করলে মলমূত্র বের হয়ে যায়। এই বীর্য হলো ওই ডেড বডির বীর্য, এটা অন্য কোনো বাইরের বীর্য না। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এটা হলো গলায় ফাঁস লাগলে এই জিনিসগুলো হয়, আর পোস্টমর্টমের রিপোর্টে এগুলো ক্লিয়ার হয়ে গিয়েছিল। একই সঙ্গে আসামিদের ডোপ টেস্টের পাশাপাশি বিভিন্ন আলামতের ফরেনসিক প্রতিবেদন প্রক্রিয়াধীন বলে জানান বিভাগীয় কমিশনার। আদালতে দিয়ে আসামিদের 164 ধারার জবানবন্দি তুলে ধরে বলেন, ইয়াবা সেবন দেখে ফেলাই এবং জমি জমার ক্ষোভ থেকেই একে একে 4 জনকে হত্যা করে তারা। সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস, তাদের ডোপ টেস্টের প্রক্রিয়া, ডিএনএ স্যাম্পলের প্রক্রিয়া, এগুলা আমাদের আন্ডার প্রসেস। এগুলা বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে একটু টেকনিক্যাল কাজ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এগুলো করতে হয়, সেই প্রসেসগুলো আমাদের চলতেছে। এদিকে দুপুরে রংপুর মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, 4 হত্যাকাণ্ড নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রকৃত ঘটনা উন্মোচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। হত্যাকাণ্ড ঘটলো, আজও তার কোনো সঠিক ক্লু বের করা গেল। গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে, এবং অবিলম্বে প্রশাসনকে হত্যাকাণ্ডের মূল রহস্য, কারণ, হত্যাকাণ্ডের সাথে জড়িতদেরকে খুঁজে বের করার জন্য আমি জামায়াত ইসলামীর পক্ষ থেকে আজকের এই সাংবাদিকদের মত বিনিময় সভায় আমি জোর দাবি করছি। গত 22 আগস্ট বৃহস্পতিবার শেষ রাতে নগরের মাছুয়াপাড়ায় নিজ বাসায় খুন হন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী সহ তাদের 2 সন্তান। শনিবার রাতে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সিদ্ধার্থ ও মুগ্ধ নামের 2 যুবককে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।